হ্যালো দোস্ত, নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো। তো এখন হচ্ছে সময় ওই সকাল 9টা সাড়ে 9টার মতো। আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, শুরু করছি। তো সকালবেলা চাটা খাওয়া হয়েছে আর সেরকম কিছু খাওয়া হয়নি। এখন কিট্টুকে নিয়ে এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করব, তারপর যাবতীয় যা কাজ করব। তো যাই হোক, শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটি দেখুন। হ্যাঁ, তো এখন সময় হয়ে গেছে 12টা মতো। আর সকাল থেকে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। তো মাকে খাবার চাইতে মা বললো ভাত খেয়ে নে। তো এখানে হয়েছে আলু দিয়ে ছোট চিংড়ি মাছ, এখানে হয়েছে একটু কুঁদরি ভেন্ডি টেন্ডি দিয়ে সবজি, আর এখানে হচ্ছে ডাল। তো আজকে দুপুরের খাবার এই খাবার, আর সেরকম কিছু হয়নি। আর কিছু হয়েছে? মার কিছু হয়নি। তো চলুন খেয়ে নেওয়া যাক। গা হাত পা একদম যেন কেঁপে যাচ্ছে। আর এখানে হচ্ছে মা ত্রিশানবাবুর খাবারটাও রেডি করে দিল। মানে ত্রিশানবাবু স্কুল থেকে আসার পরে একটু কিছু খেয়েছিল, হয়তো কি খেয়েছিল আমি দেখিনি। তো স্কুলে কেক খেয়েছিল আর ঘরে ওই শরবত টরবত ম্যাগি ট্যাগি খেয়ে গেছিলো। মা বলছে খেয়ে নে। তো এই যে ত্রিশানবাবুর খাবার, ওয়াও। আবার এই যে মা ফ্রিজে মাংসের ঝোল কালকে তুলে রেখেছিল, মাংসের ঝোল দিয়ে ত্রিশানের এখানে খাবার রেডি করে দিয়েছে। ওকে ডাল দিবেনি মা? ডাল। আর এই যে হচ্ছে আমার খাবার এখানে। তো চলুন, দুজনের খাবার রেডি হয়ে গেছে, এবার খেয়ে নিই আমরা। ওকে একটু আপনি আপনার মুখটা কেন লাল দেখাচ্ছে? আপনি কি খেয়েছেন? আপনার মুখটা এমন লাল দেখাচ্ছেন কেন? আপনি কি খেয়েছেন? মা গো, দায়ন লেগেছে। তো 12টার দিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মানে আজকের হচ্ছে লাঞ্চ, যেটা সকাল থেকে কিছু খেয়েছিলাম না, তাই মা ভাত দিয়ে দিয়েছিল, ভাতটাই খেয়ে নিয়েছিলাম। তারপর খাওয়ার পরে হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে ওই 3টা 14-15 মতো। আজকে না সকাল থেকে অনেকবার ফজি সাহেবকে ফোন করেছি, কিন্তু ফোনটা সুইচ অফ জানি না কোথায় আছে, বাবা কি করছে। সেই কারণে মনটা না ভালো লাগছে না। কমসে কম ফোনটা খোলা থাকলে আমি বুঝতে পারতাম যে মানে কোথাও হয়তো কাজে ব্যস্ত আছে, ফোনটাকে সাইলেন্ট করে রেখেছে, কিন্তু ফোনটা অফ বলছে। জানি না কোথায়, সেরকম কোথায় কি করছে। তো যাই হোক, এখন হচ্ছে সবাই এই পাড়ার এই জায়গার যারা যারা থাকে, তো সবাই এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোচ্ছে, আর আমার জাস্ট এই মানে ঘুম ভাঙলো। তো যাই হোক, আপনারা থাকুন সঙ্গে আর দেখতে থাকুন। এর জন্য দুটো সামান অর্ডার করেছিলাম, দুটো জিনিস, তো সেগুলো এসে গেছে। এসে লোকটা ফোন করলো, বললো এখানে দাঁড়িয়ে আছি, কোথায় কি জানি। ওইটা নেওয়ার জন্য এখন দরজাটা খুলছি, দেখি কোথায় কি জানি। কলা গাছের কাছে দাঁড়িয়ে আছে বললো। কোথায় রে বাবা? ওই তো কলা গাছ। ওই যে আসছে। দুটো আছে না? একটা বলুন। দরজাটাই বসলাম, সুরজ মামার লাইটটা পুরো আমার মুখে এসে পড়ছে। তো যাই হোক, এই যে আমি এই জিনিসটি অর্ডার করেছিলাম। তো চলুন এটাকে আপনাদেরকে খুলে দেখাই কি আছে এর ভেতরে। তো এই যে দেখুন, এই যে এই জিনিসটি অর্ডার করেছিলাম। এই যে দেখছেন, এই জিনিসটি হচ্ছে এই জিনিসটি অর্ডার করেছিলাম। এটাতে কি বলুন তো, এটাতে হচ্ছে চাল ধোয়া খুব সুন্দর হবে। চাল ডাল এইভাবে দিয়ে চালটা ভালো করে ধুয়ে একটাও চাল গলবে না। অনেক সময় কি হয়, ঝুড়িতে বা কোনো জিনিসে চাল ধুতে গেলে পড়ে যায় আর এদিক ওদিক ছড়াছড়ি হয়ে যায়, কিন্তু এটাতে ধোয়া খুবই ভালো করে ধোয়া হবে। আর কি বলে, আমি তো একা মানুষ, আর ফজি সাহেব যখন আসে তো তখন দুজন হয়ে যায়। মা বাবা আসে, মা বাবা মানে 3-4 জন 5-6 জন হয়ে যাবে, কিন্তু এর থেকে 10-12 জন বেশি হবে না। তো ঠিকই আছে, আমার জন্য কোনো সমস্যা নেই। তো এই যে এই জিনিসটা খুব সুন্দর, আর দামটাও সেরকম কিন্তু নেয়নি। তো চলুন পরে আসছি। এই যে দেখুন, এখন অন্ধকার হয়ে গেছে। তো
তো ভাবলাম বাইরের লাইটটা জ্বালিয়ে দিই। তো এই যে বাইরে লাইট জ্বলে গেল। আর চলুন, বাইরে এসেছিলাম তো তাই একটু পাটা ধুয়ে নিচ্ছি। এবার চলুন ভেতরে যাই, ভিতরে গিয়ে দেখি সবাই কি করছে। তো এই যে কড়াই এখনো গরম তেল পড়ে আছে, এখানে হচ্ছে স্যারের জন্য চিপস ভাজা হয়েছে। আর এই যে এদিকে হচ্ছে চাটা হচ্ছে, কিসে চায়ে না না ইয়েতে দিয়ে দেবে, কাপে দিয়ে হালকা করে ইয়ে করে দিবে। তো এই যে চা হচ্ছে, আমি সেই 12টার সময় ভাত খেয়েছিলাম, তারপর কিছু খাইনি, আমি একটু চা বিস্কুট খাবো। আর এই যে মা হচ্ছে এখানে চিপসটা, এই চিপসটা এখানে ভেজে রেখেছে। আমি তো এক্ষুনি স্নান করেছি, আমার চুল একদম ভেজা, আমাকে দেখলে বুঝতে পারবেন। সিঁদুর টিঁদুর এখনো কিছুই পরিনি, আর বাইরে দেখুন একদম অন্ধকার হয়ে গেছে। সেই জন্য মাই আজকে চা চিপস সব কিছু মানে যা করার রান্নাঘরে মাই করছে, না হলে কিন্তু আমিই করি। তো তোমরা চা খেলে মা? তোমাদের লাল চা করেছো? চা হয়ে গেছে? তো মাই যাবে স্যারকে চা দিতে, আমার এখনও রেডি হতে হবে, সিঁদুর করতে হবে, চুল আঁচড়াতে হবে। কিট্টু, এই একটু স্যারকে জল দিয়ে এসছিস? হ্যাঁ গেছিলি? দিয়ে চলে এসছে, তুমি কি ভেবেছো? আর চিপসগুলো আজকে একাই খাচ্ছিস যে স্যারকে দিবি না? স্যারকে দিবি না? স্যারকে চিপস দিবি না? হুম হুম কি হয়েছে? ঠাম্মি বাথরুমে গেছে। মা গেছে একটু বাজারে সবজি আনতে, হাটে, আর ও হচ্ছে মাকে খুঁজে পাগল হয়ে যাচ্ছে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। আরে এক্ষুনি আসবে। তুই মাংকি শট দেবে, দেখবে যে অ্যানাকোন্ডা শট। চলো আমি তোমাকে মাংকি শট অ্যানাকোন্ডা শট দেখাচ্ছি, চলো। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কিটা? ফ্রকটা? ফ্রকটা এক্ষুনি পায়ে উঠে যাবে তোমার। ওই যে ফ্রকটা, ওই যে ভেতরে, দেখতে পেয়েছো? ওই ভেতরে, ওই ভেতরে। চল চল খাটে বসবি, চলো মাংকি শট দেবো, চল। এখানে লক্ষ্মী ছেলে হয়ে বসো। হ্যাঁ ঠিক আছে। দেখি দেখি, খিদে পেয়েছে? এক্ষুনি তুমি খাবার খেয়েছো? চিপস খেয়েছো? হ্যাঁ মুড়ি খেয়েছো ডাল দিয়ে। মা গেছে বাজারে সবজি আনতে, আর এদিকে হচ্ছে আমি হচ্ছে কি বলে আদা রসুন পেঁয়াজ এটা কেটে রেডি করে নিয়েছি। এটাকে আমি এখন বেটে নেব, মা আসবে তারপর আবার করবে। তো যে এখানে শিল নোড়া সব রেডি করে নিয়েছি, এটাকে হচ্ছে এখন একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে বেটে নেব। তো চলুন এটাকে আমি বেটে নিই, এটা আবার বাটতে হবে, তারপর আবার জিরা বাটতে হবে। তো এটাকে আমি বেটে নিয়ে আসছি। আর এই নোংরাগুলোকে বাইরে কোথাও ফেলে দিতে হবে। আর এই যে আলুটাও কাটতে হবে, আলুটা কাটতে ভুলে গেছি। তো চলুন এই রান্নাঘরে টুকিটাকি কাজ করে নিয়ে আমি তখন আসছি পরে। ওই যে ত্রিশানবাবুর ছুটি হয়ে গেছে, আর এখন উনি যাচ্ছেন হচ্ছে দোকানে। কি আনতে যাচ্ছিস? কি আনতে যাচ্ছিস? কি একটা বললো মানে বলা যাচ্ছে না। থামস আপ আনতে যাচ্ছে এত রাত্রেবেলা। এই এই টর্চ নিয়ে যা, টর্চ নিয়ে যা, টর্চ নিয়ে যা। ওই যে একজন দোকান যাচ্ছে আর একজন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। না কাউকে যেতে হবে না, তোকেও যেতে হবে না, কেউ যেতে হবে। এই যে মা চলে এসছে হাট থেকে, আর আমি এদিকে হচ্ছে এখানে সব মশলা বেটে রেডি করে রেখেছি, আর এখানে হচ্ছে আলু টালু কেটে রেডি করে রেখেছি। মা শুধু এখন রুটি বানাবে আর তরকারিটা করবে। যাই হোক, তো এখন হচ্ছে 7:55-56 মতো হয়ে গেছে। জানি না কখন ভিডিও এডিট করব, কখন ছাড়বো, কারণ 8টার সময় যথারীতি ছাড়ার চেষ্টা করি, কিন্তু তাও কোনো দিন দেরি হয়ে যায়। তো দেখুন আমার চুল কিন্তু একদম ভেজা, বাড়ির ধোয়া মোছা
আর ধোয়া মোছা, রান্নাঘর পরিষ্কার, ভেতর পরিষ্কার, সব কিছু করে আমার স্নান করতে করতে প্রায় 6টা সাড়ে 6টা হয়ে গেছে। তো তার জন্য ভিডিওটা এখন এডিট করতেও দেরি হবে। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এই যে রাতের জন্য মা রান্না করছে, কারণ আমি বিকেলবেলা সত্যি অনেকগুলো কাজ করেছি, কাঁচা ধোয়া মোছা অনেক কিছু করে ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগছে না। তার প্রুফ হচ্ছে এই যে চুল ভেজা। তো যাই হোক, আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা দোস্ত, ভালো থাকবেন সবাই।